চলুন আজকের এই অসাধারণ বিশ্লেষণে সরাসরি প্রবেশ করি। আজ আমরা সূরা সোয়াদ বিস্তারিত বর্ণনা নিয়ে কথা বলবো। এটি শুধু একটা প্রাচীন পাঠ্যের সাধারণ আলোচনা নয়, বরং ক্ষমতা, অহংকার আর বিনয়ের এক দারুণ মনস্তাত্ত্বিক অধ্যয়ন। এই ব্যাখ্যামূলক উপস্থাপনায় এর পেছনের ইতিহাস, তৎকালীন আরবের চরম উত্তেজনাকর পরিস্থিতি এবং এর ভেতরের মূল বার্তাগুলো ধাপে ধাপে উন্মোচন করা হবে। শুরুতেই একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া যাক। আমাদের আজকের এই পুরো আলোচনার মূল ভিত্তি হল দ্য কোরআন প্রজেক্টের অনুবাদ এবং তাদের দেয়া ভাষ্য। এখানে কোনো ব্যক্তিগত মতামত বা কোনো পক্ষের কথা বলা হচ্ছে না, বরং সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের প্রদান করা একাডেমিক আর ঐতিহাসিক তথ্যগুলোই তুলে ধরা হবে। এই নির্ভরযোগ্য উৎসের ওপর ভর করেই আমরা দেখব কিভাবে তৎকালীন আরবের একটি সংঘাতময় পরিস্থিতি এই চমৎকার বাণীগুলোর প্রেক্ষাপট তৈরি করেছিল। আজকের এই যাত্রাপথটা কিন্তু বেশ যৌক্তিকভাবে সাজানো হয়েছে। আমরা শুরু করব সূরা সোয়াদের পরিচিতি আর ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়ে। এরপর আসবে অবিশ্বাসীদের অহংকারের কথা, আর সেই অহংকার ভাঙতে নবীদের কিছু অসাধারণ দৃষ্টান্ত। আর একেবারে শেষে থাকবে আখিরাত ও পরিণতির চূড়ান্ত আলোচনা। আমরা যদি এই ধাপগুলো ধরে এগোই, তাহলে পুরো প্রেক্ষাপটটা খুব সহজেই বোধগম্য হবে। তো চলুন আমাদের প্রথম অংশে চলে যাই সূরা সোয়াদের পরিচিতি ও ঐতিহাসিক প্রেক্ষাপট। এই বাণীগুলো যখন অবতীর্ণ হচ্ছিল, মক্কার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তখন ঠিক কেমন ছিল, আসুন সেটা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। সেই সময়কার ঐতিহাসিক বিতর্কটা কিন্তু বেশ কৌতূহলোদ্দীপক। দ্য কুরআন প্রজেক্টের ভাষ্যমতে এই সূরা অবতীর্ণ হওয়ার পেছনে ৩টি সম্ভাব্য সময়ের কথা জানা যায়। প্রথমটা হল নবুয়াতের চতুর্থ বছর, যখন প্রকাশ্যে ইসলামের ডাক দেওয়া শুরু হয় আর মক্কার প্রভাবশালী কুরাইশ নেতারা নিজেদের সামাজিক প্রতিপত্তি নিয়ে চরম উদ্বেগে পড়ে যায়। দ্বিতীয় সময়টা হল আবিসিনিয়ায় হিজরত এবং ওমরের ইসলাম গ্রহণের ঠিক পরের ঘটনা, যা ছিল একটা বড় কৌশলগত পরিবর্তনের সময়। আর তৃতীয় মতটা বলছে নবুয়াতের ১০ম বা ১১ বছরের কথা, যখন আবু তালিদ তার জীবনের শেষ দিনগুলো পার করছিলেন। খেয়াল করলে দেখা যায় এই ৩টি সম্ভাব্য সময়ে কিন্তু মক্কার অত্যন্ত নাজুক এবং সংঘাতময় একটা মুহূর্তকে নির্দেশ করে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, অবিশ্বাসীদের অহংকার। মক্কার নেতারা এই নতুন বার্তার প্রতি ঠিক কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল এবং কেন তারা এতটা প্রতিরক্ষামূলক অবস্থানে চলে গিয়েছিল, তা এই অংশে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। এখানে উদ্ধৃত উক্তিটা একটু লক্ষ্য করা যাক। সূরা সোয়াদের ২ থেকে ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, বরং যারা কুফরি করেছে তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত, আর অবিশ্বাসীরা বলে এ তো এক জাদুকর এবং মিথ্যাবাদী। এই আয়াতগুলো একদম নিরপেক্ষভাবে সেই সময়কার অবিশ্বাসীদের বিস্ময় আর সরাসরি অভিযোগগুলোকে তুলে ধরে। নিজেদের বংশের একজন চেনা মানুষ যখন এমন ঐশ্বরিক দাবি নিয়ে এলেন, তখন তাদের চিরাচরিত বিশ্বাসের ভিত একেবারে কেঁপে ওঠে। ক্ষমতার অহংকার তাদের এতটাই গ্রাস করেছিল যে তারা এই নতুন বার্তাকে সরাসরি প্রত্যাখ্যান করে। এখানে একটা দারুণ বৈপরীত্য বা কন্ট্রাস্ট চোখে পড়ে। একদিকে দেখতে পাই মক্কার নেতাদের চরম অহংকার, তীব্র বিরোধিতা আর একেশ্বরবাদ নিয়ে তাদের উপহাস। তারা নিজেদের সামাজিক অবস্থান দিয়ে সত্যকে অস্বীকার করার চেষ্টা করছিল। অন্যদিকে রয়েছে এই সূরার একেবারে মূল বার্তা, ঈশ্বরের নিরপেক্ষ ন্যায় বিচারের আইন। এই আইনে কিন্তু কারো বংশপরিচয় বা সামাজিক মর্যাদা কোনো কাজেই আসে না। যে কোনো অপরাধীকেই কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। সেকালের মক্কার সমাজ ব্যবস্থার সাথে এই মহাজাগতিক ন্যায় বিচারের এক বিশাল পার্থক্য তৈরি হয়েছিল। অহংকারের এই চিত্রটা দেখার পর আমরা চলে যাচ্ছি তৃতীয় অংশে, নবীদের দৃষ্টান্ত। ঠিক এই অহংকারের জবাব দিতেই পাঠ্যটিতে চমৎকার কিছু ঐতিহাসিক দৃষ্টান্ত ব্যবহার করা হয়েছে। মক্কাবাসীদের এই অযৌক্তিক দম্ভ চূর্ণ করার জন্য এখানে পর্যায়ক্রমে ৯ জন নবীর কথা বলা হয়েছে। এই নবীদের মধ্যে বিশেষভাবে নবী দাউদ বা ডেভিডের চরিত্রটি এখানে দারুণভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তাকে বর্ণনা করা হয়েছে শক্তির অধিকারী এবং ঈশ্বরের দিকে বারবার প্রত্যাবর্তনকারী হিসেবে। একবার ভাবলে অবাক হতে হয়, মানুষের হাতে অগাধ ক্ষমতা এলে সে সাধারণত অহংকারী হয়ে ওঠে, ঠিক যেমনটা মক্কার নেতাদের ক্ষেত্রে হচ্ছিল। কিন্তু নবী দাউদের ক্ষেত্রে আমরা দেখি বিপুল ক্ষমতা আর অসীম শক্তির সাথে চরম বিনয়ের এক নিখুঁত সমন্বয়। তিনি একাধারে প্রবল শক্তিশালী এবং অন্যদিকে স্রষ্টার প্রতি চরম অনুগত।
এই আয়াতটি খুব জোরালোভাবে নবী দাউদের প্রতি ঈশ্বরের আশীর্বাদকে তুলে ধরে। সূরা সোয়াদের ২০ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফাইসালাকারী বাগ্মিতা। অর্থাৎ তার কেবল বাহ্যিক সামরিক বা রাজনৈতিক ক্ষমতাই ছিল না, তার ছিল চূড়ান্ত বুদ্ধিমত্তা আর ন্যায় বিচার প্রতিষ্ঠার অসাধারণ প্রজ্ঞা। একটি আদর্শ নেতৃত্ব আসলে কেমন হওয়া উচিত তার একটা নিখুঁত মানদণ্ড এখানে দেওয়া হয়েছে। আর তার অলৌকিক নিদর্শনগুলোর বর্ণনাও বেশ চমৎকার। ১৮ এবং ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, পাহাড় এবং পাখিদেরও নবী দাউদের বশীভূত করা হয়েছিল, যাতে তারা তার সাথে ঈশ্বরের প্রশংসা করতে পারে। এখানে একটা অসাধারণ নাটকীয় উত্তেজনার সৃষ্টি হয়। বিশাল প্রকৃতি এমন একজন মানুষের বশীভূত, যিনি নিজে ছিলেন একদম বিনয়ী। মক্কার সেই অহংকারী নেতাদের জন্য এটা ছিল একটা বিশাল মানসিক ধাক্কা। মহাবিশ্বের এই বিশালতার তুলনায় তাদের ক্ষমতা কতই না ক্ষুদ্র, অথচ সেই ক্ষুদ্র ক্ষমতা নিয়েই তারা অহংকারে অন্ধ হয়েছিল। দাউদ নবীর এই দৃষ্টান্ত তাদের সেই মিথ্যা অহংকারকে একেবারে শেকড় থেকে নাড়িয়ে দেয়। ঐতিহাসিক এসব দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়ার পর আমরা এখন আমাদের এই ব্যাখ্যামূলক উপস্থাপনার চূড়ান্ত পর্বে চলে এসেছি, আখিরাত ও পরিণতি। সূরার শেষের দিককার আয়াতগুলোতে এই চূড়ান্ত পরিণতি এবং মহাজাগতিক জবাবদিহিতার কথাগুলোই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। যারা ন্যায়ের পথে অবিচল থাকবে তাদের জন্য আসলে কি অপেক্ষা করছে? ৫৩ ও ৫৪ নম্বর আয়াত বলছে, হিসাবের দিনের জন্য তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। নিশ্চয়ই এটি আমাদের দেওয়ার রিজিক, যার কোনো শেষ নেই। এটি হল চিরস্থায়ী আনন্দের বাগানের প্রতিশ্রুতি, যা কখনোই ফুরিয়ে যাবে না। মক্কার নেতারা জাগতিক সম্পদ বা ক্ষণস্থায়ী ক্ষমতা নিয়ে গর্ব করত, আর এর বিপরীতে এই ঐশ্বরিক প্রতিদান হল একেবারে চিরন্তন। এটি এমন এক প্রশান্তির চিত্র তুলে ধরে, যা পার্থিব সকল অহংকার আর লোভের অনেক ঊর্ধ্বে। কিন্তু এর ঠিক বিপরীত চিত্রটাও সূরায় খুব সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ৫৫ থেকে ৫৮ নম্বর আয়াতে সীমা লঙ্ঘনকারীদের পরিণতির কথা বলা হয়েছে। পাঠ্য অনুযায়ী তাদের পরিণতি হল জাহান্নাম, এক জঘন্য বিশ্রামস্থল, যেখানে রয়েছে দগ্ধ হওয়ার জন্য আগুন, ফুটন্ত পানি এবং দুর্গন্ধযুক্ত পুঁজ। অপরাধ, অহংকার আর সত্যকে অস্বীকার করার চূড়ান্ত পরিণতি যে কতটা কঠোর হতে পারে তার এক ভয়ঙ্কর কিন্তু নিরপেক্ষ বর্ণনা এখানে পাওয়া যায়। প্রতিটি কাজেরই যে একটি অনিবার্য পরিণতি রয়েছে, এটা তারই প্রতিফলন। আর একেবারে শেষে এসে এই প্রশ্নটা না করলেই নয়, অতীতের এই ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ঐতিহাসিক পরিণতি বর্তমান সময়ে মানব সমাজে নেওয়ার সিদ্ধান্তগুলোকে আসলে কিভাবে প্রভাবিত করে? সূরা সোয়াদের এই সতর্ক বার্তা আর জবাবদিহিতার ধারণা শুধু মক্কার নেতাদের জন্যই ছিল না, বরং যুগের পর যুগ ধরে মানুষের অহংকার আর নৈতিক অবক্ষয়কে নাড়া দেওয়ার জন্যই দেওয়া হয়েছে। আশা করি আজকের এই বিশ্লেষণটি সূরাটির ঐতিহাসিক ও দার্শনিক গভীরতা বুঝতে বেশ সাহায্য করেছে। এই কৌতূহলটা বজায় থাকুক আর নতুন কিছু জানার এই যাত্রা অব্যাহত থাকুক।